এই হচ্ছে রাতের এমজি মার্গ। আমরা কিন্তু এখন আছি এমজি মার্গে, গ্যাংটকের সেই এমজি মার্গ। তো এটা হচ্ছে রাইডন। গুড ইভিনিং। আমরা কিন্তু আবারও বেরিয়ে গেছি একটা নতুন ডেস্টিনেশনে। তো আজ আমরা যাচ্ছি সিল্ক রুট। এখন নাকি ওখানে স্নোফল স্টার্ট হচ্ছে বা স্নোফল স্টার্ট হয়েও গেছে। জানি না আমরা গিয়ে স্নোফল পাবো কিনা। বছরের শুরুতে স্নোফল দেখার জন্য আমাদের কিন্তু ভিডিওটার সঙ্গে থাকবেন। আজ আমরা কিন্তু ট্রেনে করে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে একটু অন্যভাবে, কলকাতা থেকে বাসে করে। আর সন্ধ্যে 6টার আমাদের বাস। এই যে ড্রাইভার উঠছে, এই বাসটাই মোটামুটি ভাবে দেয় দেখেছি 6864। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে গ্যাংটক। গ্যাংটকে আমরা একদিন স্টে করব। এবারের ট্রিপটা আমরা কিন্তু বাইকে যাচ্ছি, তো দেখি স্নো পাই কিনা। ঠিক আছে, আর আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটাই দেখতে পাবেন। আর যারা বাইক নিয়ে যেতে চাইছেন, সেটা কলকাতা থেকে হোক বা ওখানে গিয়ে আমাদের মতো রেন্ট নিয়ে হোক, আমাদের ভিডিওটা দেখলে তাদের অনেকটাই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। পারমিট বা কোথায় কি আছে না আছে পুরোটাই আমরা দেখাবো। এই যে আমাদের বিএসটিসি বাস, মোটামুটি ভাবে 6864 এই বাসটাই দেয়, নন এসি বাস। সিটিং অ্যারেঞ্জমেন্ট একবার দেখিয়ে দিচ্ছি। 2:2, এইদিকে দুটো আর এপাশে দুটো। ওপরে ভালোই স্পেসিয়াস লাগেজ রাখার জায়গা আছে। তো চলুন যাওয়া যাক, বাকি কথা কাল নেমে হচ্ছে। টাটা। গুড মর্নিং। আমরা কিন্তু এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। তো আছি শিলিগুড়ি তেজিনগর বাস স্ট্যান্ডে। আমাদের পেছনেই ঠিক শিলিগুড়ি তেজিনগর বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। বাস সকালের কোনো স্টপেজ দেয়নি। সকালে একটা চায়ের স্টপেজ দেয়, সেই চায়ের স্টপেজ আজকে দেয়নি, যার জন্য বাস অনেকটা বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। এখন বাজে 6:20, বাস কিন্তু প্রায় 6:05-10 দিকে ঢুকিয়ে দিয়েছে। আর রাত্রে আমাদের স্টপেজ দিয়েছিল 9:35-এ কৃষ্ণনগরে, খাওয়া দাওয়ার জন্য, রাত্রে ডিনারের জন্য। অনেকক্ষণই দাঁড়িয়েছিল, 20 মিনিট স্টপেজ দেওয়ার কথা, 20 মিনিটের বেশি স্টপেজ ছিল। শিলিগুড়ি থেকে কিন্তু আমরা শেয়ারে যাচ্ছি গ্যাংটক। এই যে সামনে এই গাড়িটা হচ্ছে আমাদের, এই গাড়িতে আমরা গ্যাংটক যাচ্ছি। ভাড়া মোটামুটি 400 টাকা করে ভাড়া নিচ্ছে। পুরো আমাদের গ্যাংটক পৌঁছে দেবে, 4 ঘন্টা সামথিং টাইম লাগবে। সামনের সিট পাইনি, মাঝের একটা পেয়েছি আর পেছনের একটা সিট পেয়েছি। ঠিক আছে, যাই দেখি রাস্তায় কোথাও দাঁড়ায় কিনা। সেবক রোড দিয়ে দুরন্ত গতিতে আমাদের গাড়ি ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্টও বটে। গাড়ির ড্রাইভার যত তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে পারবে, তত তাড়াতাড়ি সে আর একটা নতুন ট্রিপ শুরু করতে পারবে, যার ফলে ড্রাইভার চেষ্টা করে যাতে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমাদের গাড়ি কিন্তু মধ্যখানে একটা রেস্টিং পয়েন্টে দাঁড়িয়েছে, এই চা কফি টিফিন করার জন্য। প্রায় 1.5 ঘন্টা যেতেই গাড়ি দাঁড়ালো। আর মিডিলে একটা জায়গায় দাঁড়িয়েছিল টয়লেট করার জন্য। ঠিকই আছে। আর এই সুমো গোল্ড, এতে কিন্তু শেয়ারে কিন্তু 10 জন তুলেছে, পুরো ঠাসাঠাসি করে সুমোর মধ্যে ধরিয়েছে। 10 জন একটা সুমোতে তুলেছে। অ্যাকচুয়ালি ওদের 4000 টাকার একটা গাড়ি যেহেতু, সেই হেতু 400 টাকা করে 10 জন নিয়ে 4000 টাকা করছে। তবে 500 টাকা করে নিলেও কোনো অসুবিধা ছিল না। 500 টাকা করে নিয়ে যদি 8 জন নিত, 50-40-4000 টাকা হয়ে যাচ্ছিল। সেখানেও কিন্তু তাহলে টুরিস্টরা একটু ভালো করে যেতে পারতো। এটা দেখলাম কারো কাছে সেই অ্যাপ্রোচটা করছে না। এরা নর্মালি 400 টাকা করে নিয়ে 10 জন তুলছে। এখানে যারা খাবার দাবার খাচ্ছে, সেরকম কেউ খাচ্ছে না যদিও, 2-1 জন করলো, আর বাদ বাকি সব চা খাচ্ছে। ম্যাক্সিমাম সবাই গ্যাংটক দিয়েই টিফিন করবে, আমরাও তাই করছি। অ্যাট লাস্ট গ্যাংটক পৌঁছে গেলাম। গ্যাংটকে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে কিন্তু গাড়ি এসে দাঁড়ালো। এই যে আমাদের সঙ্গে এই দাদারাও এলো।
আর এইখানে কিন্তু এই ভেতরটায় আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, আর আমাদের যেতে হবে এই দিকটায় থেমজি মার্গ থেকে একটু ওপরে টিবেটিয়ান রোডে আমাদের রুম রয়েছে। আজকে তো গ্যাংটকেই সারাদিন আছি। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আর আমরা এমজি মার্গ যাচ্ছি, পুরোটাই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি 2.5 কিলোমিটার মতো। অসুবিধা হচ্ছে না, কাল থেকে এতক্ষণ বসে আছি, যার জন্য আমার সঙ্গেও যারা আছে তারা বললো চলো একটু হেঁটে যাই দাদা, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। ঠিকই আছে, আমাদের হোটেলও কিন্তু যে এমজি মার্গ থেকে একটু উপরে আছে, যে টিবেটিয়ান রোড আছে, তো সেই টিবেটিয়ান রোডে আমাদের হোটেল রয়েছে। আজকে ওয়ান নাইট স্টে করে অ্যাকচুয়ালি ওখানে হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে ওখান থেকে আমাদের বাইক রেন্ট যে নেবো, কাল সকালবেলা বেশি দূর যেতে হবে না, কাছাকাছি, যার জন্যই ওখানে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। এই যে গ্যাংটক 03 আর নাথুলা হচ্ছে 55। কাল কিন্তু আমরা এই নাথুলাতেই যাব। অ্যাট লাস্ট আমরা এসে কিন্তু পৌঁছে গেলাম হোটেল পাটোলা। এই হচ্ছে হোটেল পাটোলা। সেরকম কোনো ইউটিউবে ভিডিও দেখেনি, জৈন গ্রুপের হোটেল এটা। রুম কন্ডিশন দেখাচ্ছি। এই যে টিবেট রোড আছে, ম্যাল রোডের ঠিক ওপরেই যে টিবেট রোড আছে, এই টিবেট রোডেই কিন্তু আমাদের হোটেলটা, হোটেল পাটোলা। রুম কন্ডিশন ভালো, নো ডাউট। এই যে এইখানে রিসেপশন রয়েছে, আর ঠিক তার অপোজিট থেকে কিন্তু এন্ট্রান্সটা। এই হচ্ছে আমাদের রুম। আমাদের কিন্তু 3rd ফ্লোরে রুম দিয়েছে। এই রুম, এই পাশে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা পরে দেখাচ্ছি। আর এ পাশে যে বাথরুম, একটা কমোড আছে, বেসিন রয়েছে, গরম জলেরও ব্যবস্থা আছে, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কিন্তু বাইরের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। ব্যালকনিতে একটা চেয়ার আর একটা টুল টাইপের দেওয়া রয়েছে। এই হোটেল পাটোলা। আপনারা যারা বুকিং করতে চাইছেন, নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, চেক আউট করে নেবেন ওখান থেকে। বিছানার বেড কভার, পিলো কভার সবই ওয়াশ করা। ও, এটা হচ্ছে রাইডন, একদম হোটেল পাটোলার অপোজিটেই রয়েছে রাইডন। আর আমাদের কিন্তু বাইক অলরেডি বুকিং রয়েছে। আমাদের যে বুকিং রয়েছে সেটা কিন্তু এই মোটো রাইড, দুটোই কাছাকাছি হোটেল পাটোলার। মোটো রাইড বাইক রেন্টাল দেখা যাচ্ছে। এই যে মোটো রাইডে আমাদের কালকের বুকিং রয়েছে, এক্সপালস। এখন কাউকে দেখতে পাচ্ছি না ভেতরে। এই হচ্ছে রাইডনের শপ। তো নিউজটা খুবই খারাপ, এখন স্নোফলের জন্য লাচুং সাইডও বন্ধ আছে। আর ইস্ট সিকিম আমরা যে যাবো বলেছিলাম, ইয়ামথাম নাথুলা পাস 0 পয়েন্ট, আজকে কিন্তু স্নোফলের জন্য টোটালি বন্ধ হয়ে গেছে। তো জানি না কালকে কি হবে। আজ রাতে যদি স্নোফল না হয় তাহলে কালকে খুলবে, আর নয়তো খুলবে না। খুবই খারাপ লাগছে, এত দূর এসেও যেতে পারবো কিনা বুঝতে পারছি না। অনেক আশা নিয়ে এসেছিলাম যে এবারে অন্তত বাইকের চাকায় বরফ লাগাবো, কিন্তু মনে হচ্ছে না সেটা আমাদের আশাটা সাকসেসফুল হবে। কিন্তু কি করা যাবে, নেচার এমন একটা জিনিস, এটার সাথে তো কিছু করতে পারবো না, প্রকৃতির সাথে কিছু করার নেই, এটাকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমাদের ফেরারও রিজার্ভেশন রয়েছে, তো
হয়তো সেটাও ক্যান্সেল যে করব, খুলবে কিনা সেটা কোনো সিওরিটি নেই যে সেটা ক্যান্সেল করব। দেখি কি হচ্ছে, কালকে বোঝা যাবে সেটা। সন্ধে হয়ে গেছে আর এখন আছি গ্যাংটকের সেই ম্যাল রোড এমজি মার্গে। সকালের ম্যাল রোড আর রাতের ম্যাল রোডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। রাতের ম্যাল রোড জমে ওঠে মানুষের ভিড় আর আলোর সজ্জায়। আমরা কিন্তু এখন আছি এমজি মার্গে, গ্যাংটকের সেই এমজি মার্গ। রাত্রিবেলা এমজি মার্গকে আলো দিয়ে বলুন বা মানুষের কোলাহলে সেজে ওঠে। সেই এমজি মার্গে আমরা এখন ঘুরছি। একটু আগে আপনাদের বলেইছি সিকিম স্নোফলের কারণে বন্ধ হয়ে গেছে, তো খুলবে কিনা জানি না। না খুললেও আমরা জুলুক যাব, রাঙ্গুলি হয়ে আমরা জুলুক যাব, গিয়ে নেক্সট দিন যদি নাথাং ভ্যালি খোলে তো নাথাং ভ্যালি পাওয়া যাবে। এই হচ্ছে রাতের এমজি মার্গ। রাত 9টা পর্যন্ত কিন্তু এমজি মার্গ খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যাবে। বহু মানুষের কোলাহল হচ্ছে এই এমজি মার্গে। কেউ ফটোশ্যুট, কেউ ভিডিও শ্যুট, কেউ খাওয়া দাওয়ারের জন্য, কেউ জিনিসপত্র কিনতে এসছে। এই সমস্ত শীতের পোশাক রয়েছে প্রচুর। প্রাইজের দিকে আর যাচ্ছি না। সিটি এরিয়া এমজি মার্গের মতো একটা পপুলার কস্টলি ডেস্টিনেশন, প্রচুর দোকান রয়েছে। সত্যিই কারোর যদি কোনো কিছু পছন্দ হয় নিতে পারেন। এই যে সব ফটো তুলছে, এখানে দাঁড়িয়ে পুরো প্রপার ফ্রি স্পেস পাওয়াটা খুব মুশকিল। আমাদের যে রুমে আমরা আছি, আমরা যে হোটেলে আছি, হোটেল পাটোলা, এটা কিন্তু জৈন গ্রুপের, সুতরাং বুঝতেই পারছেন পুরোটাই ভেজিটেরিয়ান। এবার ননভেজ যদি আমরা কিছু খেতে চাই সেটা বাইরে থেকে আমাদের নিতে হবে, কিন্তু ভেতরে অ্যালাউ কিনা জানি না। তবে আমাদের সেরকম কিছু বলেনি, কোনো রেস্ট্রিকশন নেই যে ভেতরে অ্যালাউ নয় বা কিছু। এই হচ্ছে রাতের এমজি মার্গ। একটু ওই সাইডটায় দেখাচ্ছি আপনাদের। এখানে বড় বড় শপিং মলও রয়েছে, ট্রেন্ডস বা ওই টাইপের সবকিছু। সুইগি জোম্যাটোটা দুটোই দেখতে পাচ্ছি। যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই লাইটিং। পুরো এমজি মার্গটাই কিন্তু লাইটিং এ সাজানো, জানি না কতটা বোঝা যাচ্ছে। স্ট্রিট লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট পুরোটাই মারাত্মকভাবে সাজানো। আচ্ছা, এই এমজি মার্গে কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউ নয়। গাড়ি ওপরে টিবেটিয়ান রোড যেটা আছে, টিবেটিয়ান রোড মানে এমজি মার্কের স্টার্টিং যেখান থেকে হচ্ছে, ওপরে বাঁ দিকের ওপরে টিবেটিয়ান রোডটা উঠে যাচ্ছে। সেই টিবেটিয়ান রোডটা কিন্তু এসে এইখানে এই স্পটটায় মিশছে। টিবেটিয়ান রোড নয়, টিবেটান রোড এসে এইখানটায় মিশছে। গাড়িটা এদিক থেকে বেরিয়ে যাচ্ছে আর আসছে কিন্তু এই দিকটা থেকে। এই যে গাড়িগুলো এই পাশ থেকে আসছে, এটা ওয়ান ওয়ে। এই হচ্ছে রাতের এমজি মার্গ। দিনের বেলা যখন আমরা ঢুকেছি তখন কিন্তু পুরো রোদ খাঁ করছিল। তো সেই এমজি মার্গের এখন পুরো ভোল পাল্টে গেছে। পুরো লাইটিং এ, ডেকোরেশনে পুরো সাজানো এমজি মার্গ। কোনো নোংরা নেই, সত্যিই নোংরা নেই। নোংরা নেই তার কারণ কিন্তু অনেকটাই রেস্ট্রিকশনে রয়েছে এখানের মানুষজন বা আমাদের বাঙালি যারা আছি তারা। ভালো অ্যামাউন্টের ফাইন করা হয়।
তো সেই জন্যে এখানে অতটা নোংরা নেই বা গাড়িও ঢুকতে দেওয়া হয় না, তাই জন্যেও অনেকটা পলিউশন নেই। যেদিন এগুলো স্টার্ট হয়ে যাবে সেদিন আবার পলিউশন, নোংরা সবকিছু স্টার্ট হয়ে যাবে। খেয়ে ফেলা, মানুষ খাচ্ছে, খাওয়া দাওয়ার প্রচুর খাচ্ছে কিন্তু ফেলছে। এইরকম ডাস্টবিন করা রয়েছে, এগুলোতেই ফেলছে। হ্যাঁ, যার জন্য নোংরা হচ্ছে না, এবং এগুলো ফেলছে কিন্তু দোকানদাররাই বলে দিচ্ছে যে এই ডাস্টবিনগুলোতে খেয়ে ফেলার জন্য। ভালো খাবার দাবারে ভালো ভিড় আছে। এখানে দেখুন দা কফি শপ বলে একটা ক্যাফে রয়েছে, সেটাতেও ভালো ভিড় রয়েছে। মানুষের কিন্তু ঢল প্রচুর এখানে। আজকের আমাদের ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি। কাল সকালে আমাদের যাওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা কাল সকালেই দেখাচ্ছি। সিকিমে বরফ পাচ্ছি কিনা আর সিকিমে যেতে পারছি কিনা সেটা দেখার জন্য কিন্তু আমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। বাই বাই।